নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ বেগুনের একটি অসাধারণ একটি রেসিপি। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। এখানে আমি 500 গ্রাম বেগুন নিয়ে নিয়েছি আর দুটি টমেটো আর বেগুনগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। একদম অসাধারণ এই রেসিপিটি। এইভাবে বেগুন রান্না করলে আর কিছুই লাগবে না, একদম অসাধারণ এই রেসিপিটি হবে। প্রথমে আমি মশলা নিয়ে নিচ্ছি। এখানে 2 চামচ পোস্ত, তারপর নিয়ে নিচ্ছি 2 চামচ কালো আর সাদা মিলিয়ে সরষ, 2 চামচ সরষ, 2 চামচ পোস্ত। তারপর দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা আর 2 পিস আদা। এখন দিয়ে দেব একটি এলাচ। এই যে এখানে একটি এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব মিহি করে শিলের মধ্যে বেটে নেব। এখন বেগুনগুলো দেখুন আমি অল্প হলুদ মেখে এরকমভাবে অল্প একটু চিড়ে নিয়েছি। তো হলুদ মেখে এরকমভাবে এবার আমি এটি ভেজে নেব গোটা বেগুনগুলোই। 3 চামচ তেলের মধ্যে ভেজে নিচ্ছি প্রথমে, অল্প ঢাকা দিয়ে 5 মিনিট পর এবার লবণ দিয়ে দিচ্ছি আধা চামচ। আরও 5 মিনিট ভেজে নিচ্ছি ভালোভাবে লবণ দেওয়ার পর। ভাজা হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে বেগুন। এখন আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। সবগুলো ভাজা বেগুন তুলে নিলাম। এখন এই বেগুন ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন, একটি শুকনা লঙ্কা, সুন্দর গন্ধ হবে। এবার ফোড়নগুলি একটু ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2টি টমেটো, কেটে রাখা 2টি টমেটো। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ চিনি, আধা চামচ লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। ওগুলো দিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। টমেটোটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মোটামুটি সেদ্ধ হওয়ার পর দিয়ে দেব বেটে রাখা মশলা। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো। এবার আরও 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে